বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, আমি আবারও হাজির হলাম দশম শ্রেণীর গণিত নিয়ে। আমরা আজকেও কন্টিনিউ 11.1 কিছু অঙ্ক করাবো। তোমরা একটু বোর্ডের দিকে লক্ষ্য করো। আমরা আজকে 11.1 অর্থাৎ অনুপাত ও সমানুপাতের আজকে 8 অঙ্কগুলা করাবো। তোমরা একটু খেয়াল করো, তাহলে বুঝতে পারবে আমি 11.1 8 ক নাম্বার অঙ্কটা করাচ্ছি। তোমরা একটু খেয়াল করো। 1 মাইনাস x ভাগের 1 প্লাস রুট ওভার 1 মাইনাস x সমান 1 ভাগের 3। এই শিক্ষার্থী, তোমরা একটু লক্ষ্য করো, আমাদের এখানে আমরা এই অঙ্কগুলা নিয়ম তোমাদের প্রথমেই বলে দিয়েছিলাম যে অঙ্কগুলা করানোর সময় আমাদের কি করতে হবে। অঙ্কগুলা করানোর সময় আমাদেরকে যে নিয়মগুলা আসে, অর্থাৎ অঙ্কের ভিতরে যে কাজগুলো আসে, এই কাজগুলো আমরা প্রথম ক্লাসে দেখে দিয়েছিলাম। এখানে আমাদের যে কন্ডিশনে অঙ্কটা রয়েছে, উপরে দেখো 1 মাইনাস রুট ওভার 1 মাইনাস x 1 প্লাস রুট ওভার 1 মাইনাস x সমান 1 ভাগে 3 বা 3/1। এটার জন্য আমরা যোজন বিয়োজনের কথা তোমাদের হয়তো মনে আছে, আমরা যোজন বিয়োজন করব। যোজন বিয়োজনের নিয়ম হচ্ছে, দেখো আমি যেটা বলি, এটাকে আমি উপরের রাশি ধরবো আর এটাকে নিচের রাশি ধরবো, এটাকে উপরের রাশি আর এটাকে নিচের রাশি ধরবো। অর্থাৎ এটা হচ্ছে লব আর এটা হচ্ছে হর, এটা লব হর। ওইভাবে করলে আমরা অঙ্কটা আমাদের জন্য মোর ডিফিকাল্ট হবে। এই জন্য আমরা কি করব, অঙ্কটাকে আমরা এটাকে উপরের রাশি ধরবো পুরোটাকে, আর এই পুরোটাকে ধরবো নিচের রাশি, এটাকে উপরের রাশি ধরবো, এটাকে নিচের রাশি ধরবো। তোমরা একটু লক্ষ্য করো, যোজন বিয়োজনের সিস্টেম হচ্ছে এই পুরোটা হচ্ছে উপরের রাশি, উপরের রাশি যোগ নিচের রাশি, নিচের রাশিটা হবে আমাদের 1 মাইনাস x। আবার নিচেও একই অবস্থা, উপরের রাশি, এরপর আমরা লিখবো বিয়োগ নিচের রাশি। একটু খেয়াল করো, তাহলে বুঝতে পারবে। বিয়োগ নিচের রাশি, নিচের রাশি কি 1 প্লাস রুট ওভার 1 মাইনাস x। তাহলে আমরা 1 প্লাস রুট ওভার 1 মাইনাস মাইনাস করার কারণে এটাকে মাইনাস করে ফেলবো, আর রুট ওভার 1 মাইনাস x যেভাবে আছে সেভাবে। আবার এখানে লিখবো উপরের রাশি যোগ নিচের রাশি, আবার উপরের রাশি বিয়োগ নিচের রাশি। এখানে লিখতে পারি যোজন ও বিয়োজন করে, যোজন ও বিয়োজন করে। যোজন ও বিয়োজনের ইংরেজি নাম হচ্ছে কম্পোনেন্ড ও ডিভিডেন্ড। আমরা এটা লিখলে আমাদের জন্য সুবিধা হচ্ছে যে কাজটা কি হলো আমরা সেটা ভালোভাবে বুঝতে পারবো। তোমরা একটু লক্ষ্য করো, দেখো এখানে আমি অঙ্কটা আবার বুঝিয়ে দিতেছি। এটা পুরোটা হচ্ছে উপরের রাশি, উপরের রাশি যোগ নিচের রাশি, লিখলাম নিচের রাশি, আবার উপরের রাশি বিয়োগ আবার নিচের রাশি, নিচের রাশিটা বিয়োগ করার কারণে চিহ্নটা পরিবর্তন হয়েছে। এখানে দেখো, তাহলে আর ভালো করে বুঝতে হবে। উপরের রাশি 1 যোগ নিচের রাশি 3, আবার উপরের রাশি বিয়োগ নিচের রাশি। এটা আমাদের মাথায় রাখতে হবে যে উপরের রাশি যোগ নিচের রাশি উভয় ক্ষেত্রে আমরা একটা জিনিস লক্ষ্য করতে পেরেছি যে যোজন বিয়োজনের নিয়মে প্রথম নিচে উপরে প্রথম রাশিটা হয়, অর্থাৎ উপরের রাশি হয় প্রথমে, তারপরে নিচের রাশিটা হয়, এটা সিস্টেম। আবার দেখো উপরের রাশি যোগ নিচের রাশি, আবার উপরের রাশি বিয়োগ এই নিচের রাশিটা আমরা বসালাম। উপরের রাশি যোগ নিচের রাশি, আবার উপরের রাশি বিয়োগ নিচের রাশি। এবার আমরা কাজ করব, দেখো একটু খেয়াল করো। এটা দেখো 1 মাইনাস x এটা মাইনাসের, আর 1 প্লাস x এটা প্লাসের। তাইলে আমরা এখানে এটা এটা কাটতে পারি। এখানে হচ্ছে 1 এটা প্লাসের আর 1 এটা মাইনাসের, আমরা এটা এটা কাটতে পারি। তাহলে আমাদের এখানে 1 আছে 1 আছে, দুটোটা যোগের, তাহলে থাকবে 2। আর এখানে দেখো মাইনাস 2 1 বাই রুট ওভার 1 মাইনাস x, আবার রুট ওভার 1 মাইনাস x, দুটোটা মাইনাসের, আমরা লিখবো মাইনাসের। দুটোটা মাইনাসের হলে আমরা কি করতে হবে, যোগ করতে হবে, চিহ্ন বসবে মাইনাসের, যে কোনো অঙ্কের বেলায়। তাহলে আমরা এখানে মাইনাস, এটাও মাইনাস, মাইনাস বসালাম, আর একটা একটা কয়টা হয়ে গেছে, দুইটা 1 মাইনাস x হয়ে গেছে। আর এখানে 3 আর 1 যোগ করলে 4। এখানে দেখো মাইনাসের চিহ্নটা বড়, প্লাসেরটা ছোট, তাহলে আমরা মাইনাস হবে, 3 এর থেকে 1 গেলে আর থাকবে 2। সব সময় বিয়োগের বেলায় যে চিহ্নটা বড় হবে সেই চিহ্নটা আমরা এখানে বসাবো। একটু লক্ষ্য করো, এখানে এটা কাটা যায়, কাটা যায়, 2 দিয়ে কাটা, আবার এখানে 2 দুগুণা 4। তাহলে আমাদের এখানে উপরে কত থাকে, 1 থাকে, উপরে 1 দিতে হয়, আর নিচে 1 মাইনাস x, আর এখানে শুধু কে থাকে, 2 থাকে। তাহলে আমাদের মাইনাস কোথায় গেল, যেহেতু উভয়পক্ষে মাইনাস আছে আমরা মাইনাসটা বাদ দিয়ে দেব। এবার দেখো এখানে দুই ভাবে কাজ করা যায়, আমরা এখন এটাকে বর্গ করতে পারি। তাহলে এভাবে বর্গ করো, এভাবে আমরা বর্গ করেছি। দেখো অঙ্কটা মনোযোগ দাও সবাই, তাহলে বুঝতে পারবে আমরা অঙ্কটাকে বর্গ করেছি এখানে। এবার বর্গের পর আমরা কি করব, দেখো 1 এর বর্গ হচ্ছে 1 হবে, আর আমরা জানি রুট আর স্কয়ারে কাটা যায়, রুট আর স্কয়ারে কি যায়, কাটা যায়। তাহলে 1 মাইনাস x থাকে, আর 2 দুগুণা 4। খেয়াল করছো? তাহলে আমরা দেখো আবার কি করি, 1 2টা গুণ করলে 1 হবে, আর রুট আর স্কয়ারে কাটলে 1 মাইনাস x হবে, আর 2 দুগুণা 4। এবার আমরা কোনায় কোনায় গুণ করব। কোনায় কোনায় গুণ মানে হচ্ছে বজ্র গুণন বা আর গুণন।
4 এর নিচে মনে মনে কত আছে, আমরা এখানে মনে মনে 1 ধরতে পারি, ঠিক আছে। সকল একলা সংখ্যার মনে মনে নিচে কত থাকে, 1 থাকে। 1 দিয়ে আমরা 1 এর গুণ করবো আর 4 দিয়ে এগুলো গুণ করবো। দেখো 4 দিয়ে 1 এর গুণ করলে 4 একে 4, মাইনাস আছে মাইনাস, 4 দিয়ে x এর গুণ করলে 4x একে 4x সমান সমান 1 একে 1 হয়। বুঝতে পেরেছ? 1 দিয়ে 1 এর গুণ করেছি আর 4 দিয়ে দুটোটাকে গুণ করেছি, তাহলে আমাদের এখানে x এর রাশি কয়টা, একটা, আর সমান সমান 1 প্লাস 4 পাশে গেছে কি হয়ে গেছে, -4। এটার নাম হচ্ছে পক্ষান্তর। মানে আমরা -4x যেভাবে আছে সেভাবে 1 -4 পাশে গেছে, প্লাস 4 পাশে গেছে কি হয়ে গেছে, -4। এবার আমরা অঙ্কটা এখানে নিয়ে আসি, তাহলে আমরা লিখতে পারি বা -4x সমান সমান, আবার -4 থেকে 3 বিয়োগ হলে 1 বিয়োগ হলে আর থাকবে -3। দেখো 4 থেকে 1 গেলে আর থাকবে 3, মাইনাসেরটা বড় এইজন্য মাইনাস বসছে। বা x = পরে -3 নিচে -4, মাইনাসে মাইনাসে কাটা যাবে, তাহলে x সমান সমান 3 ভাগের কত আসবে, 4 আসবে। এটাই হচ্ছে আমাদের নির্ণয়ের সমাধানটা। আবার খেয়াল করো, অঙ্কটা আমি আবার বুঝাই দিই, তোমরা খেয়াল করো। 1 - x ভাগের 1 প্লাস √1 - x সমান 1 ভাগের 3। এরপর হচ্ছে 1 - x প্লাস, অর্থাৎ আমরা এখানে কি করেছি, আমরা এখানে যোজন বিয়োজন করেছি, উপরের রাশি যোগ নিচের রাশি, উপরের রাশি বিয়োগ নিচের রাশি। এটা হচ্ছে উপরের রাশি যোগ, এটা হচ্ছে নিচের রাশি, আবার উপরের রাশি যোগ নিচের রাশি বিয়োগ নিচের রাশি, বিয়োগের কারণে চিহ্ন এটা কি হয়ে গেছে, বিয়োগ হয়ে গেছে। আবার উপরের রাশি যোগ নিচের রাশি, উপরের রাশি বিয়োগ নিচের রাশি। এটা মাইনাসের এটা প্লাসের কাটা গেছে আর একে একে যোগ করছি 2, এটা প্লাসের এটা মাইনাসের কাটা গেছে একে একে, আর -1 √1 - x √1 - x, এটা এটা যোগ করলাম আর 2 √1 - x, আর এখানে 3 আর 1 4, 3 এর থেকে 1 গেলে থাকবে -2। এবার দেখো 2 এ 2 এ কাটা, এখানে 2 দুগুণা 4 হয় আর 2 থাকে এখানে, ঠিক আছে। আর এখানে উপরে থাকে 1 নিচে √1 - x, এটাকে বর্গ করেছি আমরা, দুটোটার উপরে স্কয়ার দিয়েছি, তাহলে 1 একে 1, রুটের ছেলে কাটা 1 - x সমান 2 দুগুণা 4। 4 মানে একলা সংখ্যা, নিচে মনে মনে আমরা কি দেব, 1 দিতে পারি, তাহলে 1 একে 1, আর 4 দিয়ে x এর গুণ করলে 4 দিয়ে প্রথমে 1 এর গুণ করলাম, 4 একে 4, মাইনাস আছে মাইনাস, 4 দিয়ে x এর গুণ করলে 4x সমান সমান 1, মানে 1 একে 1। এটাকে বলা হয় কোণায় কোণায় গুণ বা আর গুণ। আবার দেখো 4 দিয়ে দুটোটার গুণ করলাম আর 1 দিয়ে 1 এর গুণ করলাম। 1 এটা কোথা থেকে আসছে, একলা সংখ্যা যেহেতু নিচে মনে মনে 1 আছে। এবার আমরা -4x সমান 1 লিখলাম, প্লাস 4 -4 হয়ে গেছে, ঠিক আছে। -4x আর 4 থেকে 1 গেলে থাকবে -3, এরপরে x সমান সমান উপরে 3 নিচে 4, মাইনাসে মাইনাসে কাটা। এটা হচ্ছে আমাদের আজকের সমাধান এটা। এরপরে দেখো আমরা এখানে আরো কয়েকটা অঙ্ক করাই তোমাদেরকে, তাহলে তোমরা বুঝতে পারবে। এবার দেখো আমরা এখান থেকে আরেকটা অঙ্ক করে, ছোট গ, তোমরা অবশ্যই বাসায় খ নাম্বারটা করবে, চেষ্টা করবে, না বুঝলে আমাকে বলতে হবে। এরপরে 8 এর ছোট গ কি বলছে দেখো, 81 1 - x ভাগের 1 প্লাস x পাওয়ার অফ 3 সমান সমান 1 প্লাস x ভাগের 1 - x। এই অঙ্কটা যদি তোমরা বুঝতে পারো তাহলে একেবারে সহজ। আমরা প্রথমে একটা জিনিস খেয়াল করো, এই সংখ্যাটার সাথে এই সংখ্যাটা নিয়ে যাব। কিভাবে নিয়ে দেখো, একটু মনোযোগ। আমরা লিখতে পারি 81 যেভাবে আছে সেভাবে, এর পরবর্তীতে আমরা কি করব, এটা ওই পাশে নিয়ে যাব। ওই পাশে নিয়ে যাওয়ার ফলে 1 প্লাস x ভাগের 1 - x। একটু লক্ষ্য করো, তাহলে তোমরা আরো ভালোভাবে বুঝতে পারবে। একটু মনোযোগ দাও। এখানে দেখো 1 - x ভাগের 1 প্লাস x, এটা এ পাশে গুণ হিসেবে আছে, ওই পাশে গেলে ভাগ হিসেবে বসবে, কিন্তু আমরা ওই পাশে গুণ হিসেবে বসাবো। আমরা জানি এ পাশে গুণ হিসেবে থাকলে ওই পাশে গেলে কি হয়, ভাগ হিসেবে বসে। তাহলে কিন্তু আমি গুণ হিসেবে বসালে ভাগকে গুণ করে ফেললাম, তার মানে ভগ্নাংশটা উল্টে যাবে, উপরে চলে আসবে 1 প্লাস x আর নিচে চলে আসবে 1 - x, অর্থাৎ এই ভগ্নাংশটা এখানে উল্টে গেছে, আর এখানে উপরে হবে 3। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ। এটা যেভাবে আছে সেভাবে বসালাম। এটা গুণ হিসেবে আছে, এই পাশে গেলে গুণ হিসেবে বসবে না, এই পাশ থেকে ওই পাশে গেলে আমরা জানি কি হিসেবে বসে, গুণ হিসেবে থাকলে ভাগ হিসেবে বসে। তাহলে এখন কিন্তু আমি গুণ হিসেবে বসাইছি, যেহেতু ভাগের গুণ করে ফেলছি, তাহলে সেহেতু আমরা ভগ্নাংশটাকে উল্টাই ফেলছি। একটু খেয়াল করো, তাহলে বুঝতে পারবে 81। এখানে 1 প্লাস x 1 ভাগের 1 - x, এখানে 1 প্লাস x ভাগের 1 - x কয়টা, 3টা, আর এখানে একটা, তাহলে টোটাল কয়টা হলো, 4টা। আমি 1 প্লাস x আর 1 মাইনাস কি x, ঠিক আছে। 1 প্লাস x আর 1 মাইনাস x পাওয়ার অফ, তাহলে কত লিখতে পারি, 4। কিভাবে, এখানে 3টা এখানে একটা, তাহলে কয়টা হয়েছে, 4টা। একটু লক্ষ্য করো, তাহলে বুঝতে পারবে অঙ্কটা সহজ আছে। এখানে 81 আর এখানে পাওয়ার 4, তার মানে এখানে 81 কে এমন একটা সংখ্যার উপরে পাওয়ার 4 বসাতে হবে যেটা 4 বার গুণ করলে 81 হয়।
সিস্টেমটা আমি এখানে বলে দিতেছি, দেখো 81 এ 3 দাও, 3 27 81, আবার 3 দাও, 3 9 27, আবার 3 দাও, 3 3 9। না বুঝতে পারলে দেখো এখানে। এরপরে হচ্ছে 81 এর বাংলা 1 2 3 4, তাহলে 3টা 4 আসবে, দেখতে পেরেছ? তারপরে হবে 1 প্লাস এক্স, তারপর হবে 1 মাইনাস এক্স, ঠিক আছে? এরপরে হচ্ছে আমরা এখানে এটার উপরে পাওয়ার কত লিখবো? 4। তাহলে এখন দেখো পাওয়ারে পাওয়ারে কি হলো, মিলে গেল বাদ। তাহলে আমাদের আর কি থাকে? 3 সমান 1 প্লাস এক্স ভাগের 1 মাইনাস এক্স, ঠিক আছে? এবার আমরা বজ্র গুণন বা কোনায় কোনায় গুণ করবো। একটু আগে আমরা দেখাই দিয়েছিলাম যে একলা সংখ্যার নিচে মনে মনে সবসময় 1 থাকে। তাহলে আমরা 3 দিয়ে গুণ করি, 3 একে 3 মাইনাস 3 দিয়ে x এর গুণ করলে 3x, অর্থাৎ 3 দিয়ে 1 এর গুণ করলে 3 একে 3, 3 দিয়ে x এর গুণ করলে 3x বা 3x, আর 1 দিয়ে দোনোটার গুণ করলে 1 একে 1 প্লাস আছে প্লাস, 1 দিয়ে x এর গুণ করলে x একে x। আমরা আবার বুঝতে পারছো কিনা দেখো, আবার 3 একে 3 মাইনাস আছে মাইনাস, 3 দিয়ে x এর গুণ করলে 3x সমান সমান আছে সমান সমান, 1 একে 1 প্লাস আছে প্লাস, x একে x। এবার আমরা আবার পক্ষান্তর করব, x এর দোনোটা সংখ্যা এই পাশে নিয়ে যাব আর এমনি সংখ্যাগুলো এই পাশে নিয়ে যাব। তাহলে x এর আছে মাইনাস 3x আর মাইনাস x সমান সমান 1 প্লাস 3 এর পাশে গেলে কি হয়ে যাবে? মাইনাস 3 হয়ে যাবে। তোমরা বুঝতে পেরেছো নিশ্চয়ই? মাইনাস 3x আর প্লাস x এর পাশে আসছে মাইনাস হয়ে গেছে সমান 1 প্লাস 3 এর পাশে গেছে কি হয়ে গেছে? মাইনাস হয়ে গেছে। বা মাইনাস 4x সমান সমান মাইনাস 2। কিভাবে হয়েছে দেখো, এখানে এটা মাইনাসের এটা মাইনাসের, এখানে 3টা x এখানে একটা x, তাহলে কয়টা হয়েছে? মাইনাসের 4টা x। আমরা বলেছিলাম যে যতগুলা মাইনাসের আসবে সংখ্যা সবগুলা যোগ হবে, চিহ্ন বসবে মাইনাসের। এটা মাইনাসের এটা মাইনাসের, এটা x এর রাশি এটা x এর রাশি, 3 এর একে 4, আর এখানে মাইনাস 3 থেকে 1 গেলে আর হবে মাইনাসের 2। নিশ্চয়ই বুঝতে পেরেছ? দোনো পাশে মাইনাস আছে, অটো বাদ চলে যাবে, তাহলে বা x ইকুয়াল টু উপরে 2 হবে নিচে 4 হবে। একটু খেয়াল করো, এই 2 এটা বসালাম আর নিচে গিয়ে কি বসলো? 4 এটা। দোনো পক্ষে মাইনাস থাকলে অটো উঠে যায়, বা মাইনাস 1 দ্বারা গুণ করলে এটা সিস্টেম আর কি, 2 দুগুণে 4। তাহলে সুতরাং x ইকুয়াল টু উপরে কিছু না মানে 1, নিচে কি বসলো? 2 বসলো। এটাই হচ্ছে 8 এর ছোট অঙ্কটা। আবার দেখো বুঝে দিতেছি, এটা প্রশ্ন থেকে পেলাম, সমাধান করতে বলছে 81, আর এটা বসালাম, এটা এখানে গুণ হিসেবে আসছে, এ পাশে গেলে ভাগ হিসেবে বসবে, কিন্তু আমি গুণ হিসেবে বসে ভগ্নাংশটাকে উল্টে ফেললাম, হরকে লব করে ফেললাম, লবকে হর করে ফেললাম, ঠিক আছে? আর উপরে 3 আছে 3 বসালাম। তাহলে এটা যেভাবে আছে সেভাবে, এখানে একটা এখানে 3টা, তাহলে কয়টা হয়েছে? 4টা হয়েছে। এবার হচ্ছে এটাকে 4টা বানাতে হবে 81 কে। এখানে বাঙালি 3 4টা গুণ করলে 81, আর 3 3 না 3 9 27, 3 27 81, তার মানে 3 4টা। আর এটা যেভাবে আছে সেভাবে একটু খেয়াল করো, 4 4 এখন বাদ গেছে, তাহলে 3 নিচে 1, এটা যেভাবে আছে সেভাবে 3 দিয়ে 1 গুণ করলে 3 একে 3 মাইনাস আছে মাইনাস, 3x এ 3x 1 একে 1 প্লাস আছে প্লাস, x একে x। এটা হচ্ছে বজ্র গুণন বা কোনায় কোনায় গুণন বা আর গুণন। মাইনাস 3x আর প্লাস x এর পাশে আসলে মাইনাস x সমান 1 প্লাস 3 এর পাশে গেছে কি হয়ে গেছে? মাইনাস হয়ে গেছে। 3x এ 3x এ 4x, আর 3 থেকে 1 গেলে আর হবে মাইনাস 2, বা x ইকুয়াল টু উপরে 2 নিচে যাবে 4, যদি সাইডে কাটলে 2 দুগুণে 4 1/2। এটাই হচ্ছে আমাদের 8 এর ছোট। আবার 9 নম্বর অঙ্কটা করাবো। 9 নম্বর অঙ্কটাতে দেখো, আমাদের 9 নম্বর অঙ্কটা তোমরা একটু মনোযোগ দাও। এখানে বলছে 9 নম্বর অঙ্কটাতে বলছে a ভাগের b সমান b ভাগের c সমান c ভাগের d হলে দেখাও যে, এখানে দুইটা অঙ্ক করতে বলছে। প্রিয় শিক্ষার্থী, আমাদের এই দুইটা অঙ্ক খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক। একটু খেয়াল করো, ক নাম্বার অঙ্কটার মধ্যে 9 ক নাম্বার অঙ্কটা বলছে a কিউব প্লাস b কিউব, অর্থাৎ a কিউব প্লাস b কিউব ভাগের b কিউব প্লাস c কিউব সমান b কিউব প্লাস c কিউব ভাগের c কিউব প্লাস b কিউব। আমাদের এই অঙ্কগুলা করার জন্য আমাদের এখানে একটা টপিকস আছে, দেওয়া আছে। এটা কথা বুঝতেছো? দেওয়া আছে কি দেখো, আমাদের এই অঙ্কগুলোর মধ্যে দেওয়া আছে, একটু মনোযোগ দাও। আমাদের এই 9 নাম্বার অঙ্কের জন্য আমাদের এই কাজগুলো অবশ্যই করতে হবে। a ভাগের b সমান b ভাগের c সমান c ভাগের কি d, এটা আমাদের করতে হবে। এই অঙ্কটা দিয়ে, এগুলা দেওয়া আছে যে অঙ্কগুলো রয়েছে, এগুলা দিয়ে আমাদের এই 9 এর ক এবং খ করতে হবে। তাহলে আমরা লিখবো, ধরি বা মনে করি, a ভাগের b সমান b ভাগের c সমান c ভাগের d। এটা হচ্ছে আমাদের অঙ্কটাকে আমরা তিনটা রাশি সমান কি ধরবো? কে ধরবো। তোমরা একটু লক্ষ্য করো, তাহলে বুঝতে পারবে। তাহলে আমরা তিনটা সমান কি ধরেছি? কে ধরেছি। এবার দেখো আমরা কি করি দেখো, এবার এখন আমরা এই c ভাগের d সমান আগে কে ধরবো, অর্থাৎ এই রাশিটা সমান কি ধরেছি? কে ধরেছি। তাহলে সুতরাং c সমান সমান d কে, এটাকে বজ্র গুণন করেছি, d d কে কে গুণ করেছি, তাহলে d কে আর কে নিচে 1 আছে, c a কে c, অর্থাৎ c a কে c আর d d কে কে গুণ করেছি। আবার আমরা লিখতে পারি b ভাগের c সমান কে, অর্থাৎ এবার b ভাগের c সমান কে লিখেছি।
বা বি সমান সমান সি কে, অর্থাৎ সি দিকে কে গুণ করেছি, বা বি সমান সমান সি কে, কেমন, সির মান কত, ডি কে, তাহলে সির জায়গা দিয়ে আমরা বসাই দিতে পারি ডি কে, আর কে আছে, কে আছে, সুতরাং বি সমান সমান আমাদের আসবে ডি কে স্কয়ার, কে দুইটা হয়েছে স্কয়ার, এবং আমাদের আরেকটা মান আছে এ ভাগের বি সমান আমরা লিখতে পারি কে। দেখো একটু খেয়াল করো, এ ভাগের বি সমান আমরা কি লিখেছি, কে লিখেছি। তাহলে আমরা এবার কি করব, আবার বজ্রগুণন করব, তাহলে আমরা লিখতে পারি এ সমান সমান বি কে। দেখো বি দিকে কে গুণ করেছি, কিন্তু আমাদের এখানে বির মান রয়েছে, বির মান কত, ডি কে স্কয়ার, ডি কে স্কয়ার আর ইনটু কে, এটা রইলো। সুতরাং এ সমান সমান ডি কে কিউব, তাহলে কি হয়েছে, কে তিনটা হয়েছে। কিভাবে হয়েছে তোমরা আর একটু লক্ষ্য করো, তাহলে বুঝতে পারবে। আমরা প্রথমে এই তিনটা সমান কি ধরেছি, কে, এটা কোথায় পেয়েছি, প্রশ্নে। এবার কে ধরে আমরা এই সি ভাগের ডি সমান কে, ডি দি কে কে গুণ করেছি, ডি কে সমান সমান সি মান বের হয়েছে। দ্বিতীয় মান ধরেছি বি ভাগের সি সমান কে, অর্থাৎ বি সমান সমান সি কে, সির মান আছে ডি কে, তাহলে সি জায়গা দিয়ে ডি কে বসালাম, আর কে সির মান ডি কে, দেখছো। এবার কে 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 স্কয়ার, তাহলে বির মান আসছে ডি কে স্কয়ার। আবার লাস্টে হচ্ছে প্রথম রাশি এ ভাগের বি সমান কে ধরলাম, তাহলে এ সমান সমান বি কে, তো বি জায়গায় মান বসে দিলাম, আর কে, তাহলে ডি আছে ডি কে, দুইটার একটা তিনটা হয়েছে, তাহলে এর মান, বির মান এবং সির মান পেয়ে গেছি। প্রিয় শিক্ষার্থী তোমরা লক্ষ্য করো, তাহলে আমরা এখন কি করতে পারবো, 9 এর ক নাম্বার অঙ্কটাতে আমরা যেহেতু দেখাতে বলছে, তাহলে আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু আমাদের কত হবে, এ কিউব ভাগে বি কিউব, তোমরা একটু লক্ষ্য করো, আর একটা হচ্ছে বি কিউব ভাগে প্লাস সি কিউব, ঠিক আছে, এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড আমাদের। তো আমাদের একটা জিনিস লক্ষ্য করো, আমাদের এর মান রয়েছে, এর মান হচ্ছে ডি কে কিউব, প্লাস আছে প্লাস, বির মান রয়েছে, বির মান হচ্ছে ডি কে স্কয়ার, এখানে উভয় পক্ষে কি আছে, পাওয়ার অফ কিউব আছে, দেখছো। এরপর আবার বির মান আছে, কি আছে আমাদের, বির মান ডি কে স্কয়ার, পাওয়ার আছে কিউব, প্লাস সির মান হচ্ছে ডি কে, আমরা পাওয়ার স্কয়ার কিউব আছে, কিউব বসালাম। তোমরা একটু লক্ষ্য করো আমরা কি করেছি, দেখো মনোযোগ দাও, আমরা এখানে এর মান বসাইলাম, কিউব আছে কিউব, প্লাস আছে প্লাস, বির মান বসালাম, কিউব আছে কিউব, বির মান বসালাম, কিউব আছে কিউব, সির মান বসালাম। এবার দেখো কি করি আমরা অঙ্কটা এখানে নিয়ে আসি, তাহলে ডি তিনটা হবে, আর সি কে হবে 3 3 কয়টা, 9টা, প্লাস আছে প্লাস, ডি আছে ডি, ডি একটা তিনটা হবে, আর কে 3 দুগুণা 6টা, নিচে হবে দেখো ডি তিনটা আর কে 3 দুগুণা 6টা, তাহলে কে 6টা প্লাস ডি তিনটা কে তিনটা। তোমরা একটু লক্ষ্য করো, মানে হচ্ছে যে পাওয়ারে পাওয়ারে কি করেছি আমরা, গুণ করে দিয়েছি, পাওয়ার এটার উপরে কিছু নাই, এখানে ডি কিউব 3 3 3 9, ডি কিউব আর 3 দুগুণা 6, উপরে আর নিচে একই কাজ হয়েছে। এবার আমরা কমন নেব, কিভাবে কমন নিয়ে, এখানে ডি তিনটা এখানে ডি তিনটা, তাহলে ডি তিনটা কমন যায়, কমন মানে থাকতে হবে দোনো রাশিতে, ঠিক আছে। আর একটা কমন যায়, সেটা কি দেখো, এখানে কে 9টা আর এখানে 6টা, তাহলে কয়টা যাবে, 16টা যাবে, 6টা যাবে, তাহলে কে 6টা, তাহলে ডি তিনটা এবং কে 6টা গেছে, তাহলে আর কে কয়টা থাকে, 3টা, প্লাস আছে প্লাস, ডি তিনটাও গেছে, কে 6টাও গেছে, তাহলে আর কি থাকে, কিছু না, মানে 1। নিচে কি থাকে, ডি তিনটা কমন যাবে, ডি তিনটা এবং কে তিনটা কমন যাবে, তাহলে ডি তিনটা এবং কে তিনটা কমন গেলে, এখানে ডি তিনটা ছিল, কে 6টা ছিল, 3টা গেছে, আর 3টা, প্লাস ডি তিনটাও চলে গেছে, কে তিনটাও চলে গেছে, তার মানে 1। কমনটা না বুঝলে আবার দেখবা, তাহলে এটা কাটা গেছে, এটাও কাটা গেছে, এটাও কাটা গেছে, তাহলে আমাদের এখানে ডি তিনটা 6টা কাটা গেছে, আর কয়টা থাকে, 3টা থাকে, তাহলে আর ডি থাকবে 3টা। এখানে আমরা ইচ্ছে করলে এটা লিখতে পারি। এবার রাইট হ্যান্ড সাইডটা কি, আমি এখানে জায়গা না থাকার কারণে এখানে করে দিচ্ছি, তোমরা একটু লক্ষ্য করো তাহলে বুঝতে পারবে। তাহলে বি কিউব প্লাস কি হবে, সি কিউব, আর নিচে হবে সি কিউব প্লাস ডি কিউব, একটু লক্ষ্য করো তাহলে বুঝতে পারবে। তাহলে আমরা আগের মতোই বসাবো, বির মান হচ্ছে ডি কে স্কয়ার, ডি কে স্কয়ার পাওয়ার অফ কিউব, প্লাস সির মান হচ্ছে ডি কে পাওয়ার অফ কি কিউব, আবার নিচে সির মান হচ্ছে ডি কে কিউব কে, আর উপরে হচ্ছে কিউব প্লাস ডি কিউবের মান নেই। এখানে দেখো বির মান বসাইলাম, সির মান বসাইলাম, সির মান বসাইলাম, ডির মান নেই, কোথা থেকে, সি এ বি সি, এই তিনটা মান আমরা এই দুটা মানে বসাইলাম। এবার দেখো এখানে কি হয়, ডি তিনটা আর কে 3 দুগুণা 6 প্লাস ডি তিনটা কে 3 কে তিনটা, তাহলে ডি তিনটা আর কে 3 দুগুণা 6 আর ডি তিনটা কে তিনটা, পাওয়ারে পাওয়ারে গুণ করতেছি, কে তিনটা ডি তিনটা প্লাস আবার ডি তিনটা, দেখছো তোমরা একটু বুঝতে পারবে, আমি এখানে ভাগ করে দিতেছি তাহলে বুঝতে পারবে।
এই দুইটা থেকে আমাদের কি কমন দেয়? এই দুইটা থেকে আমাদের ডি কিউব এবং কে কিউব কমন দেয়। দেখো লক্ষ্য করো, তাহলে আমাদের এখানে কে থাকে আর কে কিউব থাকে, প্লাস কিচ্ছু না মানে 1, নিচে এখান থেকে ডি কিউব কমন দেয়, আর থাকবে কে কিউব প্লাস 1। দেখছো এই ডি কিউব ডি কিউব ডি কিউব কমন নিছি, কে 6টা 3টা 3টা নিছি, আর 3টা আছে প্লাস 1, আর ডি 3টা 3টা নিছি, কে কিউব প্লাস 1। তাহলে এটা আর এটা কাটা যাবে, এটা কাটা যাবে, তাহলে আর থাকবে কে কিউব। এটাই আমাদের দেখো লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড আমরা লিখতে পারি। সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড দেখাতে বললে এটাকে বলা হয় শুড, SHOUD, শুড। ঠিক আছে, শুড। ঠিক আছে, অঙ্কটা দেখো, অঙ্কটা আমি আবার বুঝিয়ে দিতেছি। দেওয়া আছে এ ভাগের বি সমান বি ভাগের সি সমান সি ভাগের ডি। আমরা এই তিনটা সমান, এটা কোথায় দেখালাম? প্রশ্নেতে দেওয়া আছে। তাহলে আমরা এই তিনটা সমান কে ধরলাম? এ ভাগের বি সমান বি ভাগের সি সমান সি ভাগের ডি সমান কি ধরলাম? কে ধরলাম। তাহলে সি ভাগের ডি সমান মানে প্রথমে এ রাশিটা সমান কে ধরেছি, তো সি সমান সমান ডি কে গুণ করেছি আর গুণন। তারপরে আবার লিখলাম বি ভাগের সি সমান কে, তো বি সমান সমান কি লিখলাম? সি কে। তো সি জায়গা দিয়ে আবার বি কে বসা দিলাম, আর কে যেভাবে আছে সেভাবে। তাহলে সুতরাং বি সমান সমান ডি কে স্কয়ার। আবার এই ভাগের বি সমান কে মানে এ সমান কে ধরলাম, এবার এ সমান সমান ডি কে। তো আমরা এই লিখলাম ডির মান হচ্ছে ডি কে স্কয়ার বসালাম, কে আছে কে। এরপরে এ সমান সমান ডি কে 3টা আর একটা কয়টা, এখানে কে 2টা আর একটা কয়টা হয়েছে 3টা আর ডি কে। তাহলে এর মান বির মান এবং সির মান চলে আসছে। ক নাম্বার 9 ক নাম্বার অঙ্কটা বলছে কিউব প্লাস ডি কিউব ভাগের ডি কিউব প্লাস সি কিউব। এরপর আমরা কি করলাম? এর মান বসাইলাম, কিউব আছে কিউব, প্লাস আছে প্লাস, বির মান বসাইলাম, এই যে মান এগুলা। আর কিউব আছে কিউব, বির মান বসাইলাম, কিউব আছে কিউব, প্লাস আছে প্লাস, সির মান বসাইলাম, কিউব আছে কিউব। এরপর আমরা পাওয়ার দিয়ে পাওয়ারে গুণ করলাম, এখানে পাওয়ার কিছু না মানে 1, 3 একে 3, আর 3 3কে 9, এখানে পাওয়ার কিছু না মানে 1, 3 একে 3, 3 দুগুণে 6। তো দ্রুপ নিশ্চয় একই কাজ হয়েছে। কমনটা দেখো, ডি 3টা নিলাম, কে 9টা 6টা, তাহলে 6টা নিলাম। এখানে ডি 3টা ছিল চলে গেছে, কে 9টা ছিল 6টা গেছে, আর 3টা আছে প্লাস ডি 3টাও গেছে গো, কে 6টাও গেছে গো, তাহলে কিচ্ছু না মানে 1, নিচে একই অবস্থা। এরপরে ডি কিউবে কে 3টা 6টা কাটলে আরো 3টা 6টা কাটলে আরো 3টা থাকে, তার মানে হচ্ছে আর কে 3টা আছে। এবার রাইট হ্যান্ড সাইড হচ্ছে এটা প্রশ্ন থেকে নিলাম আমরা ডান পক্ষ। দেখো বির মান বসালাম, কিউব আছে কিউব, প্লাস সির মান বসালাম, কিউব আছে কিউব, সির মান বসালাম, কিউব আছে কিউব, ডি কিউব। এবার পাওয়ারে গুণ, ডি কিউব কে 3 দুগুণা 6, ডি কিউব কে কিউব, আর ডি কিউব কে কিউব প্লাস ডি কিউব। তার মানে এখান থেকে আবার ডি কিউব কমন যায়, কে কিউব কমন যায়, আর থাকবে একটা কে কিউব প্লাস ডি কিউব কে কিউব গেছে, আর রয়েছে 1, নিচে ডি কিউব কমন গেছে, আর রয়েছে কে কিউব প্লাস 1। এটা কাটা, ডি কিউব কাটা, তাহলে কে কিউব। এটা হচ্ছে আমাদের 9 ক নাম্বার অঙ্ক। ঠিক আছে, তোমরা আমাদের ক্লাসগুলো দেখতে থাকো, তোমাদের অসংখ্য ধন্যবাদ। আমি আবারও এই ক্লাসগুলো নিয়ে আসি, বাকি অঙ্কগুলো তোমাদের করে দেবো। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।